প্রভু বাৎসল্য প্রেম থেকেও মধুর রস, মানে কান্তা প্রেম হলো সর্বস্বার্থসার। কান্তা প্রেম মানে প্রিয়া আর প্রিয়তমের মধ্যে যে সম্বন্ধ, মন দিয়ে শুনবে, প্রিয়া আর প্রিয়তমের মধ্যে যে সম্বন্ধ সেটাকে বলা হয়েছে মধুর রস, মানে কান্তা প্রেম। সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ। কেন? কান্তা প্রেমের মাধ্যমে প্রিয়তমকে অনেক নিকটে পাওয়া যায়, যেটা গোপীগণ পেতে চেয়েছেন। পেতে চেয়েছেন তো? হ্যাঁ, গোবিন্দকে আলিঙ্গন করতে মন হচ্ছে, গোবিন্দকে কাছে পেতে মন হচ্ছে, গোবিন্দকে দর্শন করতে মন হচ্ছে, ঠাকুরকে শৃঙ্গার করতে মন হচ্ছে। তা এই নিকটতা তো অন্য কেউ পাবে না। পাবে কি? হ্যাঁ, এটা কান্তা ছাড়া অন্য কেউ পাবে না, কখনোই সম্ভব নয়। কান্তা প্রেমের মধ্যেই সব থেকে বেশি নিকটতা থাকে, সেখানে ঈশ্বরকে, পরব্রহ্মকেও আপন করে নেওয়া যায়, তাই তো? প্রিয়তমকে সেখানে প্রিয়া রূপে কি হয় বলে সর্বস্ব অর্পণ করা যায়, সেখানে প্রিয়তমের কাছে একদম নিকটতা পাওয়া যায়, তাকে আলিঙ্গন করা যায়, তাকে চুম্বন করা যায়, তখন তাকে শৃঙ্গারও করা যায়। আর কখনো কখনো কি হয় বলে, প্রিয়া যদি মান করে করে তাড়ন ভৎসন। আহা, দেখুন চৈতন্য চরিতামৃত হলো রসের গ্রন্থ, এর থেকে উৎকৃষ্ট রসের গ্রন্থ ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। মন দিয়ে শুনবে, এগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো সব রসিকদের জন্য। রায় রামানন্দ সংবাদ এই কান্তা প্রেম বিষয়ে এখানে অনেক লম্বা চোড়া বর্ণনা আছে, আমি বেশি লম্বা চোড়া বর্ণনে যাব না। হ্যাঁ, এগুলো হলো অনেক ম্যাচোর যদি শ্রোতা হয়, তো মন দিয়ে শুনবে, কিন্তু যদি অনেক ম্যাচোর শ্রোতা হয়, হাই লেভেলের শ্রোতা, তাদের জন্য এখান থেকে পয়েন্ট আগে। এখান থেকে যে আগের বিষয় সেটা হলো ম্যাচোর শ্রোতাদের জন্য, এটা সবার জন্য নয়। প্রেম সে বলো, তা এতটুকু বুঝতে হবে, কান্তা প্রেম প্রিয়তমার যে ভাব, সেই প্রিয়তমার ভাবের মধ্যে কি তখন গোবিন্দের সঙ্গে সদা নিবাস করার যে ভাব, সেটাও তার মধ্যে থাকে, আর সেটাও সে প্রাপ্ত করতে পারে। কখনো যদি মন হয় গোবিন্দের গায়ে পাও উঠিয়ে দিতে পারে, গোবিন্দের গায়ে পাও উঠিয়ে দিতে পারে। খুব মন দিয়ে শুনবে, বাৎসল্য ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, এটার মধ্যে সেটা সম্ভব নয়। সম্ভব সেটার মধ্যে প্রিয়তমের সামনে, মানে গোবিন্দের সামনে, সেখানে মানও করা যায়, অভিমান তার সামনে করা যায়। তার সামনে বলে যার প্রতি কান্তা ভাব রয়েছে, যার প্রতি কান্তা ভাব রয়েছে, তার সামনে অভিমানও করা যায়। মনে রাখবে, যার তার সামনে অভিমানও করা যায় না। তুমি কার সামনে অভিমান করে বসে আছো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আর সে বলছে তুই বলিস না, আমার কি যাচ্ছে, ভাগে। সে বলছে বলতে হবে না, ভাগে এখান থেকে। তো সেই মানটা কার কাছে ফোটাবে বলে, আমি তোমার সঙ্গে কথা বলবো না। সে কথা বলার জন্য তোমার পাও টিপছে। ইয়াদ হস্ত চরণেষু পজম গৃহীত্বা। আহা, এই কাজ কে করছেন? আমাদের প্রাণ গোবিন্দ করছেন। গোপীগণ মান করছে, রাধারানী মান করছেন, আর গোবিন্দ কি বলছেন? আচ্ছা, কথা বলবে না, ঠিক আছে, দাদা একটু চরণখানি দেখি। সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে দিয়ে যদি কেউ পাও টেপাতে পারে, মনে রাখবে, ঘরের মধ্যে বউ যদি পা তুলে দেয় না বুকের উপরে, বলে পা টিপে দাও বেটা, বাপ বাপ করে টিপতে হবে। সোজা সোজি কথা, ঠিক বলছি কিনা? কেউ মানা করতে পারবে? যে বেটা ছেলেগুলো এখানে বসে আছে ওদেরকে জিজ্ঞাসা করে নেবে, সব এক্সপিরিয়েন্স হোল্ডার আছে। প্রেম সে বলো, যদি বলে কোমরে মালিশ করতে হবে, মা মা বলে মালিশ করতে হবে, নিজের মাকে হয়তো মালিশ করেনি, কিন্তু বউয়ের কোমরে মালিশ করতেই হবে, এটার মধ্যে কোনো ডাউট নেই। এটা হলো প্রিয়তমার ভাব। স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ কি? স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধই হলো কান্তা ভাব, যেটাকে বলা হয়। ঠিক আছে, যেই স্বামী স্ত্রীর মধ্যে প্রিয় প্রিয়তমার ভাব থাকবে, সেই ঘরের মধ্যে কখনো কোনো সমস্যাই হবে না। প্রেম সে বলো।